নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ভাবছো 2026 সালে আইটিআই অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউশনের বিভিন্ন কোর্সেস যথাক্রমে সেটা হতে পারে ই গ্রুপ বা এম গ্রুপের কোর্সেসে অ্যাডমিশান নিচ্ছ, তো তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো দেখো, তোমরা অনেকেই কিন্তু একটা প্রশ্ন আমাকে করে থাকো, প্রত্যেক বছর এই প্রশ্নটা প্রায় সর্বত্রভাবে কমন প্রশ্ন, যে দাদা আমার মাধ্যমিক বা সমতুল্য সেকেন্ডারি যে এক্সামিনেশন রয়েছে তাতে আমার অনেক কম মার্কস রয়েছে। তো যেহেতু আমার কম মার্কস রয়েছে সেহেতু আমার অ্যাপ্লিকেশান ফর্ম ভরতেও একটু ভয় লাগছে। যেহেতু মাধ্যমিকে প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি হয়, তো আমার অনেক বেশি র্যাঙ্ক হবে এবং আমি কিন্তু আমার পছন্দ মতো কলেজ পাবো না। এই ধারণাটা কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা কিন্তু অ্যাডমিশান নেবে, আইটিআই হোক পলিটেকনিক হোক, প্রত্যেকের ক্ষেত্রে হয়ে থাকে। তো আজকে এই বিষয়টা নিয়েই কথা বলবো। তো দেখো, সাধারণত আইটিআইয়ের ক্ষেত্রে মূলত এম গ্রুপের ক্ষেত্রে ক্লাস 10th পাস স্টুডেন্টরা কিন্তু অ্যাডমিশান নেয়। এবার এমন স্টুডেন্টরাও আইটিআইয়ের জন্য অ্যাপ্লিকেশন করবে যারা 2025 সালে তোমাদের মাধ্যমিক এক্সামিনেশান দেবে। ফলে তাদের কাছে একটা সুযোগ রয়েছে যে তারা 2025 সালে ভালোভাবে মাধ্যমিক এক্সামিনেশান দিয়ে একটা ভালো মার্কস স্কোর করুক, যাতে তাদের কিন্তু ভালো র্যাঙ্ক হয় আইটিআইয়ের ক্ষেত্রে। এবার যে সমস্ত স্টুডেন্ট 2026 সালের স্টুডেন্টরা যারা 2025 সাল বা তার আগে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং তাতে তোমাদের মার্কস কম রয়েছে, তাদের ক্ষেত্রে বাস্তবিকভাবে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করা তো উচিতই, তবে তাদের ক্ষেত্রে যেহেতু মাধ্যমিকের মার্কস চেঞ্জ করার আর কোনো উপায় নেই, অর্থাৎ তোমরা অলরেডি মাধ্যমিক পরীক্ষা অনেক আগে দিয়ে ফেলেছো, তার রেজাল্ট চলে এসছে, তো সেহেতু তোমাদিকে দ্বিতীয় জিনিসটা যেটা রয়েছে আইটিআই অ্যাডমিশনের ক্ষেত্রে কাউন্সিলিং প্রক্রিয়া, সেটাতে কিন্তু মূল ধারণা দিতে হবে। দেখো, অনেক কলেজ রয়েছে আইটিআইয়ের, গভর্নমেন্ট কলেজেও কিন্তু যথেষ্ট পরিমাণ সিট থাকা সত্ত্বেও স্টুডেন্টরা সেই কলেজগুলোকে নিজেদের চয়েস লিস্টের মধ্যেই রাখে না। তাদের উদ্দেশ্য থাকে পশ্চিমবাংলার টপ আইটিআই কলেজগুলো, যেমন আইটিআই গড়িয়াহাট, দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই, ঠিক আছে, আইটিআই হাওড়া হোমস, এর মতো কিছু ইম্পর্টেন্ট এবং প্রসিদ্ধ আইটিআইগুলি ছাড়া তারা অ্যাডমিশন নিতে চায় না, কারণ তাদের মূল ক্রাইটেরিয়া হচ্ছে পরবর্তীকালে ক্যাম্পাসিংয়ের ক্ষেত্রে। তো এই জন্যই তারা বলে যে দাদা আমি কলেজ পাবো না। দেখো, তুমি কিন্তু মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় বেশি নাম্বার পেয়েও, কম নাম্বার পেয়েও কিন্তু তুমি বেশি র্যাঙ্ক করেও কিন্তু তুমি ভালো সে ট্রেড এবং ভালো কলেজ পেতে পারো। তবে যদি তোমার শুধুমাত্র ধারণা থাকে যে না আমার ওই কলেজটিই চাই বা ওই ট্রেডটি চাই, সেক্ষেত্রে সেটা কিন্তু একটু কঠিন হয়ে পড়ে। তবে তোমাদের সব থেকে বেশি ভুল, আমি নিজে তো 2-4 বছর ধরে তোমাদের এই সাথে যুক্ত রয়েছি, আইটিআই পরিষেবার সাথে যুক্ত রয়েছি, তো সেখানে দেখতে পাই যে প্রত্যেক বছর প্রচুর পরিমাণ স্টুডেন্ট তাদের মূল কাউন্সিলিং প্রক্রিয়া এবং চয়েস ফিলিং প্রক্রিয়ায় ভুল করে। এবার কাউন্সিলিং বা চয়েস ফিলিং প্রক্রিয়ায় ভুল করা মানে কিন্তু অনেক বড় ভুল, কারণ ওই কাউন্সিলিং এবং চয়েস ফিলিংয়ের উপর নির্ভর করেই তোমাদের ফেজ কাউন্সিলিংয়ের রেজাল্ট আসে। এবার যদি তোমাদের এটাতে ভুল হয় তাহলে কিন্তু তোমরা সমস্যায় পড়বে। তাছাড়া কিছু কিছু গভর্নমেন্ট আইটিআই কলেজেও আইএমসি কোটা বা ম্যানেজমেন্ট কোটার থ্রুতেও অ্যাডমিশান নেওয়া হয়। ফলে যদি স্পেসিফিক্যালি কোনো নির্দিষ্ট কলেজই তোমাকে চাই, সেক্ষেত্রে তুমি আইএমসি কোটার থ্রুতেও কিন্তু ভর্তি হতে পারো। ফলে মাধ্যমিকের মার্কস যে পুরোপুরি 110% তোমাদের সেটাই ইম্পর্টেন্ট এমনটা কিন্তু নয়। তো এই আইটিআই রিলেটেড তোমাদের বিভিন্ন সমস্যার সমাধান তোমরা এখান থেকে পেয়ে যাবে। তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলোকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।